কল্পনা করুন আপনার বাবা মারা গেছেন, কিন্তু দাফন করার আগেই তার লাশ মাঝরাতে নিজে নিজে হেঁটে মাইলকে মাইল দূরে চলে গেল। কোনো ভৌতিক সিনেমা নয়, আজ আমরা দেখব হাড়হিম করা এক অভিশপ্ত বংশের গল্প। কি ঘটেছিল সেই রাতে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই গল্পটা হলো হাদি এবং তার দুই সন্তান সারাস এবং ইউদিসের, যারা কার ওয়াশ করার কাজে হাদিকে সাহায্য করে। হাদির কার ওয়াশ করার বিজনেস আছে। রাত হয়ে গিয়েছিল, তাই তার সন্তানরা তাকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং নিজেরা কার ওয়াশের কাজ সামলায়। বন্ধুরা, হাদির স্ত্রীর মৃত্যু হয়েছে, কিন্তু এদের ছোট এবং হাসি খুশি পরিবার। হাদি যখন বাড়ি ফিরছিল তখন সে তার ঘাড় অদ্ভুতভাবে মোচড় দেয়, যার ফলে তার ঘাড়ের হাড় মটমট করে ওঠে। দেখে মনে হচ্ছিল সে ঠিক নেই। পরের দিন সবাই যখন নাস্তা করছিল তখনও আমরা হাদিকে অদ্ভুতভাবে তার ঘাড় মোচড়াতে দেখি, যেটা বেশ অদ্ভুত ছিল। এখানে হাদি তার সন্তানদের জিজ্ঞেস করে যে সে কি একজন ভালো বাবা, এবং এই প্রশ্নটা সে প্রায়ই তার সন্তানদের জিজ্ঞেস করত। হাদির বক্তব্য হল সে সব কিছু করেছে যাতে তার সন্তানরা একটা ভালো জীবন কাটাতে পারে, কিন্তু আগে তার রেস্টুরেন্ট বিজনেস লাটে ওঠে, এরপর তার হার্ডওয়্যারের বিজনেসও বন্ধ হয়ে যায়, এবং এখন তার কাছে শুধু কার ওয়াশ বিজনেসই বেঁচে আছে, যেটা সে তার সন্তানদের জন্য রেখে যেতে পারে। এবং বন্ধুরা, এখানে সে তার সন্তানদের বলে যে তার মৃত্যুর পর তার লাশ যেন তার ছোটবেলার গ্রামে দাফন করা হয়, যেখানে সে জন্মেছিল, এবং এটাই তার ইচ্ছা, যার কথা সে তার ভাই সেথিওকেও বলে দিয়েছে। কিন্তু তার মেয়ে জানতে চায় যে সে কি তার স্ত্রীর পাশে দাফন হতে চায় না, যেটাতে হাদি হাসে। তার মেয়ে দেখে যে হাদির শরীর আজ ঠিক লাগছে না, তাই সন্তানরা তাকে বাড়িতে রেখে নিজেরা কাজে বেরিয়ে যায়। এবং এখানে আমরা হাদিকে এটা বলতে শুনি যে এখনও সময় আছে, অর্থাৎ সে আগে থেকেই জানত যে তার মৃত্যু কখন হতে চলেছে। বন্ধুরা, এদের দোকানে খুব একটা কাস্টমার আসত না, কিন্তু সেদিন একটা মেয়ে নিজের গাড়ি ওয়াশ করানোর জন্য ওখানে এসেছিল, যে জানতে চেয়েছিল তাদের শপ কটা পর্যন্ত খোলা থাকে। ইউডিস জানায় যে তাদের শপ 24 ঘন্টা খোলা থাকে। তাই সেই মেয়েটি তার আরও 3 জন বন্ধুকে ডেকে নিয়েছিল, যাদের গাড়ি ওয়াশ করানোর ছিল। আদি যখন বাড়ি ফেরে তখন একটা জায়গার লাইট অন দেখে, যেটা সে যখন বন্ধ করে তখন অন্য দিকের লাইট নিজে নিজেই জ্বলে ওঠে। যেমনই সে ওই জায়গার লাইট বন্ধ করে অন্য জায়গার লাইট নিজে নিজে অন অফ হতে শুরু করে, তখন একটা অন্ধকার কোণে সে দুটো জ্বলজ্বলে চোখ দেখতে পায়, যেটা দেখা মাত্রই হাদির অবস্থা খারাপ হয়ে যায়। এবং নিচে একটা ছোট ডায়েরি পড়েছিল, যাতে একটা মানুষের ছবি লাগানো ছিল। এখানে হাদিকে একটা ভয়ানক আওয়াজ বলে যে তার সময় শেষ। কিন্তু মরার আগে হাদি ওই ছবিটা তার মেয়েকে পাঠিয়ে দিয়েছিল। এটা দেখে তার সন্তানরা তৎক্ষণাৎ বাড়ির দিকে দৌড়ায়, যেখানে তাদের বাবা মেঝেতে পড়েছিল। হাদি মারা গিয়েছিল, যার ফলে তার সন্তানরা বুড়িভাবে ভেঙে পড়ে। সারাস তো বিশ্বাসই করতে পারছিল না যে তার বাবা চলে গেছে। তার মনে হচ্ছিল যদি সে সকালে তার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেত, তাহলে হয়তো আজ সে বেঁচে থাকত। যেটাতে তার ভাই তাকে বোঝায় যে তাদের বাবাকে যেতে দেওয়া উচিত। এটা বোঝাতে এই লোকেরা তাদের বাবার লাশের বাঁধনগুলো খুলে দেয়। যেমনটা আমরা জানি যে যদি এটা না করা হয় তবে সে পুচং হয়ে যাবে। সবাই এদের বাড়িতে এসেছিল, এবং ওই রাতে ওদের আঙ্কেল সেথিও আসে, অর্থাৎ হাদির ভাই, যে তার ভাইকে মরে যেতে দেখে খুব উদাস ছিল। সে তার ভাইকে জড়িয়ে ধরে এবং বলে যে সে তার সন্তানদের খেয়াল রাখবে। এরপর সে সারাসের সাথে দেখা করে। তখন সারাস তাকে তার আন্টি আম্বার এবং কাজিন দিয়ার কথা জিজ্ঞেস করলে জানা যায় যে তারা বাড়িতে ওদের জন্য অপেক্ষা করছে। কারণ বন্ধুরা, হাদি তার লাশ ওই রাতেই গ্রামে নিয়ে যেতে বলেছিল, যেটাতে সারাস সাফ মানা করে দেয়। সে তার বাবাকে তার মায়ের কবরের পাশেই দাফন করতে চায়, যাতে সে এবং তার ভাই তাদের কবরে যেতে পারে। এখানে সেথিও সারাসকে বোঝায় যে এটা তাদের বাবার শেষ ইচ্ছা ছিল, কিন্তু সারাস কোনো কিছুই বুঝতে চাইছিল না। সে শেষ সিদ্ধান্ত নিয়েছিল যাতে ইউদিসও তার সাথে ছিল। এতে সেথিও খুব দুঃখ পায় এবং ওখান থেকে চলে যায়। ওই রাতে সবাই হাদির জন্য প্রার্থনা করে, কিন্তু লাশ হঠাৎ করেই নড়তে শুরু করে, যার ফলে সবাই ভয় পেয়ে যায়। হাদি জেগে উঠেছিল যে বলে, এক জীবন এক মৃত্যু, এবং এটা বলে লাশ আবার পড়ে যায় এবং কেউ কিছু বুঝতে পারছিল না। ওই রাতে সারাস তার বাবার লাশকে হাঁটতে দেখে। তার চোখ ঠিক ওই ভয়ানক শয়তানের মতো জ্বলছিল যাকে হাদি আগে দেখেছিল। এখানে সে সারাসকে বলে যে এটা তার ভুল। এটা বলে সে তার দিকে অ্যাটাক করতে যায়, এবং এই স্বপ্ন দেখে সারাসের চোখ খুলে যায়। যখন সে দেখে যে তার বাবার লাশ গায়েব হয়ে গেছে, এখন সারাস তার ভাইকে জানায় যে সে তাদের বাবার লাশকে হাঁটতে দেখেছিল, কিন্তু তার মনে হয়েছিল ওটা একটা স্বপ্ন। যেটা শুনে ইউদিসের মাথা কাজ করা বন্ধ করে দেয়। তাকে লাগে যে কেউ
কেউ না কেউ লাশ ওখান থেকে সরিয়ে থাকবে, কিন্তু বন্ধুরা এমনটা ছিল না। হাদির লাশ হাঁটতে হাঁটতে তার ভাই সেথিওর বাড়িতে পৌঁছে গিয়েছিল, যেখানে সেটি খুব খারাপ অবস্থায় পড়েছিল, যেটা দেখে সেথিও এবং তার ফ্যামিলি অবাক ছিল। তাই সেথিওর মেয়ে দিয়া ইউদিশকে কল করে সব কিছু জানিয়ে দিয়েছিল। ইউদিশ দিয়ার সাথে ফোনে কথা বলছিলই এমন সময় সারাস তার বাবার বালিশের নিচে একটা পুঁটলি পায়, এবং এই সব কিছু জানার পর দুই ভাইবোন তাদের বাবার লাশের দিকে রওনা দেয়। কিন্তু এটা অদ্ভুত ছিল যে লাশ নিজে নিজেই সেথিওর বাড়ি পৌঁছে গেছে। ইউদিশের মনে হয় যে সেথিও হাদির লাশ রাতে নিজের বাড়িতে নিয়ে গিয়ে থাকবে, কিন্তু বন্ধুরা সারাসের এখানে কষ্ট হয় যে সে তার বাবার উইলকে ইগনোর করেছে এবং এখন তার সাজা সে পাচ্ছে। সে শুধু তার ড্যাডকে একটা প্রপার দাফন দিতে চায়। এবার এই লোকেরা তাদের আঙ্কেলের বাড়ি পৌঁছায় এবং তাদের জিজ্ঞেস করে যে তারা কি তাদের বাবার লাশ সাথে করে নিয়ে এসেছিল, যেটাতে সেথিও সাফ মানা করে দেয়। বন্ধুরা এদের গ্রামের ট্র্যাডিশন হলো যে লাশ এদের গ্রামেই দাফন করা হয়, যেটাতে সারাসের বিশ্বাস ছিল না, কারণ বডি নিজে নিজে হেঁটে আসে না। তখন দিয়া তাকে জানায় যে সবচেয়ে আগে সেই বডিটাকে দেখেছিল এবং সে সারা রাত হাদির লাশের সাথেই ছিল। তখনই ওস্তাদ জুরি আসে। সবাই প্রার্থনা করছিল, এমন সময় সারাস দেখে ওই ডরাবনি স্পিরিট লোকটির পেছনে দাঁড়িয়ে আছে, যার চোখ জ্বলছিল। এটা দেখে সে ওখানেই অজ্ঞান হয়ে যায় এবং যখন তার জ্ঞান ফেরে তখন বাকি লোকেরা তাকে সামলায়। বন্ধুরা ওই ঘরটা সারাসের ছিল, যেখানে সে ছোটবেলায় তার মা বাবার সাথে থাকত। ওখানকার আলমারিতে সে একটা ড্রয়িং বানিয়েছিল। এটা ওই সময়ের যখন ইউদিস জন্মানোর কথা ছিল। বন্ধুরা যখন ইউদিস হতে চলেছিল তখন ওদের মায়ের সাথে কিছু ইস্যু ছিল, তাই হাদি তার স্ত্রীকে ওখান থেকে নিয়ে গিয়েছিল। কিন্তু যেমনই ইউদিস হল ওদের মা মারা গেল, যার জন্য কোথাও না কোথাও ইউদিস নিজেকে দায়ী মনে করে। তাদের বাবার মৃত্যুর 2 দিন হয়ে গেছে এবং সারাস তার বাবাকে দাফন করতে চায়। এবার কিচেনে কাজ করার সময় সারাস জানতে পারে যে দিয়ার ব্লাড ক্যান্সার আছে, তাই সে খুব একটা চলাফেরা করতে পারে না। এটা শুনে সারাসের দিয়ার জন্য খুব খারাপ লাগে। ওই রাতে সবাই যখন লাশের জন্য প্রার্থনা করছিল তখন সারাসের চোখের সামনে অন্ধকার নেমে আসতে শুরু করে। সে তার বাবার আওয়াজ শুনতে পায় যে তাকে বলছিল এই সব কিছু তারই কারণে হয়েছে। তখনই হাদির লাশের মুখ থেকে রক্ত আসতে শুরু করে, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তাই প্রার্থনা মাঝপথেই থেমে যায় এবং লাশকে আবার স্নান করানোর জন্য নিয়ে যাওয়া হয়। এখানে আমরা জানতে পারি যে এই সব কিছু ঠিক সেভাবেই হচ্ছে যেমনটা রাজিমানের সময় হয়েছিল, অর্থাৎ আজ থেকে 50 বছর আগে, যেটাকে নিয়ে লোকেরা অদ্ভুত সব কথাবার্তা বলছিল। লোকেরা এই কথা বলছিল যে হয়তো হাদি কালা জাদু করত, যার কারণে তার সাথে এই সব হচ্ছে। সারাস এখানে তার নাম ধরে ডাকার একটা আওয়াজ শুনতে পায় এবং অন্ধকার কোণে ওই দুটো জ্বলজ্বলে চোখ দেখা যায়, যা সারাসের দিকে এগোতে শুরু করেছিল। যেমনই সারাস ঘোরে ওই সত্তাটি তার কাছে এসে তাকে আঘাত করে। বাইরে ইউদিস তার বাবার লাশের হাড় মটমট করার শব্দ শুনতে পায় এবং তার বাবার লাশ আবার উঠে পড়েছিল। এবার ইউদিস তার বাবার লাশ ধুইতে শুরু করে। তখনই লাশ থেকে একটা ফুল নিচে পড়ে, যেটা ইউদিস যখন তোলে তখন সে দেখে যে ওখানে একটা আত্মা দাঁড়িয়েছিল, যার শুধু পা দেখা যাচ্ছিল। যখন সে মন দিয়ে দেখার চেষ্টা করে তখন ওই স্পিরিট তার মাথা ধরে তাকে জলে ডুবিয়ে দেয়। সব ঘটনার পর সেথিও জানায় যে হাদির লাশ কিলবোন ফ্রাইডেতেই দাফন করতে হবে, কারণ গ্র্যান্ডপার মতো হাদিকেও বেছে নেওয়া হয়েছে, যার ফলে হাদির ওপর অভিশাপ লেগেছে এবং যদি তাকে কিলবোন ফ্রাইডেতে দাফন না করা হয় তবে ওই অভিশাপ ইউদিস আর সারাসের মধ্যে যে কোনো একজনের ওপর লাগবে। তখন অ্যাম্বার জানায় যে এই অভিশাপের কারণেই তাদের মা মারা গিয়েছিল। সারাস যখন নিজের রুমে যায় তখন সে ছাদ থেকে মটমট করার আওয়াজ শুনতে পায় এবং সামনে তার বাবার লাশ হাঁটতে হাঁটতে তাকে দেখা দেয়। ভয়ের চোটে সে তার ভাইকে তোলার চেষ্টা করে, কিন্তু সেও মরে গিয়েছিল। ভয়ের চোটে সে দৌড়ে তার আন্টিকে ডাকতে যায়, কিন্তু সে আবার নিজের রুমে পৌঁছে গিয়েছিল, যেখানে ইউদিস একদম নরমাল ছিল। বারবার এটা করে ওই এভিল এন্টিটি সারাসকে ঘোল খাওয়াচ্ছিল। পরের দিন ওস্তাদ ওদের বাড়িতে আসে। সারাস তার ড্যাডের লাশ যত তাড়াতাড়ি সম্ভব দাফন করতে চায়, তাই সবাই বৃষ্টির মধ্যে লাশ কবরস্থানে নিয়ে যায়, যেখানে কবরের মাটি নিজে নিজে পড়তে শুরু করে, যেন কবর হাদির লাশকে দাফন করতে চাইছে না। এটা দেখে গ্রামবাসীরাও অবাক ছিল। ওদেরও বিশ্বাস হয়ে গিয়েছিল যে এটা অভিশাপ যা ফিরে এসেছে। রাতে সেথিও এই লোকেদের জানায় যে হাদির গ্র্যান্ডফাদার রাজিমান থেকে ওই কালা জাদু ওদের ড্যাড হাদির কাছে ট্রান্সফার হয়, কিন্তু
ওই ব্লেসিং একটা অভিশাপের সাথে এসেছিল। হঠাৎ লাইট চলে যায় কারণ ওই শয়তান ওখানেই দাঁড়িয়েছিল, যে বলে, এক জীবন আর এক মৃত্যু। এবং সে কোনো একজনকে নিজের সাথে নিয়ে যেতে এসেছে। সারাসকে ওই কালো জাদু ভাঙার জন্য স্নান করানো হয়, কিন্তু হাদির লাশ এবার গায়েব হয়ে জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলে সারাস তার বাবার লাশ দেখতে পায়। ওখানে অনেকগুলো লাশ দাঁড়িয়েছিল এবং মাঝখানে দাঁড়িয়েছিল তার বাবা। এখানে ওই শয়তান সারাসকে বলে যে সে একজন জিন। ওদিকে ইউদি স্টোর রুমে গিয়ে রাজিমানের বই খুঁজে পায়। সারাস ফিরে এলে দেখা যায় তার একটা চোখ কালো হয়ে গিয়েছিল, অর্থাৎ জিন সারাসকে বেছে নিয়েছে। এখানে সারাসের গলা বদলে যায় এবং সে ইউদিসকে বলে যে এটা তারই ভুল ছিল। সে হঠাৎ করেই তার বাবার মতো ঘাড়ের হাড় মটমট করে এবং অজ্ঞান হয়ে যায়। আসল টুইস্ট হল সেথিও হাদির বালিশের নিচে কান্তিল ফুল রেখেছিল, যাতে সেথিও কালা জাদুকে হাদির বডিতে ডাকতে পারে। সেথিও এই রিচুয়াল তার মেয়ে দিয়াকে বাঁচানোর জন্য করছিল। সে সারাসকে মেরে ব্ল্যাক ম্যাজিক নিজের ভেতর নিতে চেয়েছিল, কিন্তু ওই জিন তাকে রুখে দেয় এবং তাকেই পজেস করে নেয়, যার পর সে সেথিওকে দিয়েই তার স্ত্রীর গলা টিপিয়ে মারে। জিন সেথিওকে আগুন লাগিয়ে মেরে ফেলেছিল। ওস্তাদ এবার সারাসকে আজাদ করার জন্য প্রার্থনা করতে শুরু করে। ইউদিস জিনের গলা টেপা শুরু করে দেয় এবং অবশেষে ওস্তাদ সারাসকে ওই জিন থেকে মুক্ত করে নেয়। হাদির লাশকেও জিন থেকে মুক্ত করে দেওয়া হয়। সব ছেলেমেয়েরা তাদের মা বাবাকে হারিয়েছে। অ্যান্ড সিনে এরা সব লাশ দাফন করে দেয় এবং শেষে এই তিনজনের একে অপর ছাড়া আর কেউ নেই এবং ব্যাস, এই মুভি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, হাদির লাশের সাথে এই সব কিছু এই কারণেই হচ্ছিল কারণ যার কাছে এই ব্ল্যাক ম্যাজিক পাস অন হয়েছে সে যদি ওটা আবারও ব্যবহার করে তবে সে শান্তিতে মরতে পারে না। নিজের স্বার্থের জন্য করা ভুলগুলো শুধু আমাদের নয়, সন্তানদের জীবনও বিষিয়ে দেয়। বাবা মাকে হারিয়ে আজ এই 3 ভাই বোন